আজকে আমি আমার বাসা থেকে উত্তরা 11 নম্বর থেকে এখানে আসার সময় সিএনজিতে আমার আম্মু ভয় পাচ্ছিল পুলিশ যদি আমাকে ইউনিফর্মে দেখে তাহলে সে আমাকে আটক করবে। আমি যখন গাড়ির ভিতরে ছিলাম পুলিশ দেখে আমার আম্মু আমাকে ব্যাগ দিয়ে ঢেকে রাখছে। শিক্ষার্থীদের এখন এমন অবস্থা, তাদের ইউনিফর্ম তাদের সবচেয়ে বড় ভয়ের জিনিস। তারা যে শিক্ষার্থীর পরিচয় তাদের এটা সবচেয়ে সংকট। পুলিশ আমরা এই যে সবাই জড়ো হয়েছি কারণ আমাদের ভাই স্বপ্নকে নির্বিচারে ধরে নিয়ে যাওয়া হয়েছে। আমরা চাই তাকে জেল থেকে কোনো নিষ্পাপ হিসেবে বের করে আনা হোক। আমরা চাই সব শিক্ষার্থীরা ঠিকমতো এইচএসসি দিতে পারুক। জেলে বসে কোনো এইচএসসি দেওয়া যাবে না। সব শিক্ষার্থীকে এইচএসসি হোক যে ক্লাসেরই হোক না কেন, অ্যাজ লং এজ দে আর স্টুডেন্ট, তারা ইনোসেন্ট, তাদের সবাইকে এখনই বের করে আনতে হবে। তারা সবাই যাতে শান্তি মতো রাতে ঘুমাতে পারে, চলাফেরা করতে পারে। কোনোভাবেই আমাদের সিকিউরিটিকে রিস্কে ফেলা যাবে না। আমাদের টিচারদের গায়ে হাত কেন তোলা হয়েছে? তারা আমাদের বাবার মতো, তাদেরকে কোনোভাবেই রিস্কে ফেলা যাবে না। এগুলো সবকিছুর বিচার আমরা চাই। আর আই এম আর্জিং দ্য ইন্টারন্যাশনাল মিডিয়া টু হোল্ড আওয়ার গভর্নমেন্ট অ্যাকাউন্টেবল, বিকজ আমাদের গভর্নমেন্ট আমাদের উপরে যা যা করছে এটা কোনোভাবেই মানা যায় না। বিকজ উই পিপল আর দ্য পাওয়ার। আমাদের কথা কেন শোনা হবে না? Why are we being silenced? Why is there bullets on our students? We have every right to express ourselves. We have the freedom of expression. So I urge the international media to take coverage of our story, to make our voices heard. কারণে কারাগারে কোনো বিচার ছাড়া বিনা দোষে উল্টাপাল্টা মামলায় কারাগারে বন্দী করা হয়েছে। বিভিন্ন জায়গায় হামলা, এই টেলিযোগাযোগ ভবনে হামলা, এইসব গাড়িতে আগুন, এইসব মামলায় তাদেরকে থানায় দেওয়া হয়েছে। আমাদের এক সহপাঠীকে কেরানীগঞ্জ থানায় রাখা হয়েছে। এখন আমরা এখানে আজকে যে জড় হওয়ার এই একমাত্র রিজন হলো আমরা যারা আমাদের সহপাঠী আছে এদের না ছাড়া পর্যন্ত, কারাগার থেকে মুক্তি না দেওয়া পর্যন্ত আমরা কোনো এসএসসি পরীক্ষায় কেউ অংশগ্রহণ করব না। আমার ভাই যখন শহীদ, আমার ভাই যেখানে কারাগারে বন্দী, সেখানে আমরা কোনোভাবে এইচএসসি 24 পরীক্ষায় বসতে পারি না। যতক্ষণ না পর্যন্ত সবাইকে বিনা শর্তে মুক্তি দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো পরীক্ষায় অংশগ্রহণ করবো না। এটাই মূলত আমাদের আজকে আন্দোলনে জড় হওয়ার মূল বিষয়। ভাই দর্শক আমরা শুনছিলাম দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি উত্তরা এলাকায়, উত্তরা আজিমপুর এবং উত্তরা যে হাউস বিল্ডিং রয়েছে এর মধ্যবর্তী স্থানে রয়েছে। আমরা কালেক্টরের লাইভে রয়েছে। আমাদের আন্দোলনের বিষয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যাদেরকে আমাদের ভাইদেরকে মারা হয়েছে অন্যায়ভাবে, অত্যাচার করে, রাবার বুলেট দিয়ে, টিয়ার শেল মেরে তাদের মৃত্যু বিচার চাই এবং যারা এই মুহূর্তে থানায় আছে তাদের নিঃশর্ত মুক্তি চাই। এটাই আমাদের আজকে একমাত্র দাবি। থ্যাংক ইউ। আমি বলতে চাই যে আজকে and free our students, free Bangladeshi students. আমরা আরো দু একজনের সাথে কথা বলতে চাই। আমি যদি এখন আমাদের দেশের পরিস্থিতি নিয়ে বসতে চাই, আমরা যে এখানে সাধারণ মানববন্ধনে আসছি, আমি আমার বাসা থেকে উত্তরা 11 নম্বর থেকে এখানে আসার সময় সিএনজিতে আমার আম্মু ভয় পাচ্ছিল পুলিশ যদি আমাকে ইউনিফর্মে দেখে তাহলে সে আমাকে আটক করবে। আমি যখন গাড়ির ভিতরে ছিলাম পুলিশ দেখে আমার আম্মু আমাকে ব্যাগ দিয়ে ঢেকে রাখছে। শিক্ষার্থীদের এখন এমন অবস্থা, তাদের ইউনিফর্ম তাদের সবচেয়ে বড় ভয়ের জিনিস। তারা যে শিক্ষার্থীর পরিচয় তাদের এটা সবচেয়ে সংকট। পুলিশ শিক্ষার্থী দেখার সাথে সাথে আটক করছে বিনা কারণে। আমাদের স্বাধীন দেশে বিবৃতি প্রকাশ হচ্ছে যে আমাদের শিক্ষার্থীদেরকে যাদেরকে বিনা কারণে আটক করেছে তাদেরকে তাদেরকে আমাদের স্বাধীন দেশে বিবৃতি প্রকাশ করেছে যে তারা কারাগারে বসে এইচএসসি পরীক্ষা দিবে। এটা কি স্বাভাবিক? এটা কি স্বাধীন দেশে হওয়াটা খুব স্বাভাবিক? আপনারা সবাই এটা কিভাবে দেখছেন যে আমাদের বিবৃতি প্রকাশ হতে পারে যে আমরা কারাগারে বসে আমাদের সহপাঠীরা পরীক্ষা দিবে? এরকম যদি চলে, আমাদের যদি পরীক্ষার সময় যে রুটিনটা দিয়েছে সেই পর্যন্ত যদি আমাদের সহপাঠীদেরকে মুক্তি না দেয় আমরা কেউ পরীক্ষা দিব না। এরা আমাদের রাজু কলেজ থেকে আমাদের স্বীকৃতি। দর্শক আমরা রয়েছি উত্তরার হাউস বিল্ডিং এলাকায়, আপনাদেরকে জানাচ্ছি এই যে ভালোভাবে বলেন, এই যে আমরা যে এখানে আসি, আমাদেরকে এখানে থাকার কথা ছিল এইচএসসি এক্সামের সময়। আমাদের ফ্রেন্ডসরা, আমাদের ব্যাচমেটরা কেন থাকবে এই টাইমটাতে? কেন জেলে থাকবে? যারা যে স্টুডেন্টগুলো কারাগারে থেকে এক্সাম দিবে, এটা কোনো কথা? আমাদের কোনো অপরাধ করছে যে জন্য আমার জেলে থেকে
এটা কিভাবে সম্ভব? যে স্টুডেন্টগুলো 18 নিচে, যে যাদের বয়স 18 হয় নাই, তারা কেন জেলে যাবে? কিসের জন্য জেলে যাবে? এটা তাদের এটা কোনো না। এটার জন্য আমাদের জাস্টিস চাই। আর যে স্টুডেন্টগুলো জেল থেকে না বের করবে, ততদিন আমরা আন্দোলন করেই যাব, আমরা থামবো না। কারণ আমাদের ভাইদের, আমাদের বোনদের, আমাদের মুক্তি চাই। বিচারে মারা হয়েছে, কারণ অনেক স্টুডেন্ট মারা গেছে। কেন মারা যাবে? এত বুক কেন খাবে মায়ের? লাঠিচার্জ অফ হোক, এই লাঠিচার্জ অফ হোক। এই সেনাবাহিনী পুলিশের বন্ধ করতে পারবে না, কখনো বন্ধ করতে পারবে না। পুলিশদের এদের থামতে হবে, আর যদি না থামে আমরা কখনো থামবো না। দর্শক, আপনারা শুনছিলেন যে এখানে যে উপস্থিত শিক্ষার্থীরা রয়েছেন, সেই শিক্ষার্থীদের যে মনের অভিব্যক্তি, সেই অভিব্যক্তি আপনারা শুনছিলেন। আমরা রয়েছি উত্তরা এলাকায়। দর্শক, পূর্ব ঘোষিত কোটা বিরোধী, কোটা সংস্কার আন্দোলনের যে শীর্ষস্থানীয়দের যে কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু উত্তরাতে